সচিবালয়ের আগুনকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার হিসেব মেলাতে পারছেন না তারা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আবুল কালাম আজাদের রিপোর্ট। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়, সঙ্গত কারণেই গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকার কথা। এমন বাস্তবতায় বড়দিনের ছুটির শেষ রাতে সচিবালয়ের ভবনে আগুন ছড়িয়ে পড়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন সেখানে কোনো রাসায়নিক থাকার কথা নয়, যার কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। এবং যেহেতু এটা প্রপারলি ডিজাইন, অথবা এখানে অতিরিক্ত ভোল্টেজ হওয়ার কোনো কারণে অথবা আগুন লাগার কোনো কারণ ছিল না, তারপর আগুন লেগেছে, এটাই অস্বাভাবিক। কাগজপত্রের আগুন, এটা হচ্ছে সবচেয়ে লো গ্রেডের আগুন। এই আগুন নিভাতে পারাটার কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নাই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেখানে কিন্তু কোনো দাহ্য বস্তু থাকার কথা না। লিফটের কেবলমাত্র নিজস্ব যে ইলেকট্রিক্যাল কানেকশনস আছে, দুই দিকে কিভাবে পার হয়ে চলে গেল যদি ওখানে কোনো দাহ্য বস্তু না থেকে থাকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পরও 6 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। একে একে পুড়ে যায় 9 তলা ভবনের 3টি ফ্লোরের গুরুত্বপূর্ণ সব নথিপত্র ও মালামাল। পানি ধরে রাখার জলাধার পর্যাপ্ত না থাকা এবং বড় ধরনের যন্ত্রপাতি নিয়ে সচিবালয়ে ফায়ার সার্ভিসের ঢোকার ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। নিজস্ব ব্যবস্থার ভিতরে এমনও আছে যে নয়ন যে তার প্রাণহানি হলো, কেন তাকে সেই সরোয়ার্দী উদ্যান থেকে পানি আনার ব্যবস্থা করতে হলো? কেন সচিবালয়ের ভেতরে যথেষ্ট পানি ছিল না, এবং যদি থেকে থাকে তাহলে কেন সেগুলো ব্যবহার করা সম্ভব হয়নি? ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছেন দুই বিশেষজ্ঞই। বলছেন আওয়ামী লীগ সরকারের আমলের গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে দেওয়ার টার্গেট থাকতে পারে। যেগুলি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, এই চুক্তিগুলি সরকারের পার্শ্বভাবে আসা উচিত, প্রকাশ্যে আসা উচিত। এই চুক্তিগুলো সরিয়ে ফেলানো বা পুড়িয়ে ফেলানোর উদ্দেশ্য কিনা আই হ্যাভ ডাউট। আমার মনে হচ্ছে মেইন কারণটা হচ্ছে এই চুক্তির কাগজপত্র সরিয়ে ফেলানো। কোনো এমন যন্ত্র রাখা হয়েছিল যেখান থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এটাও সম্ভব। ডেটোনেট করার অনেক রকমের যন্ত্র আছে যে দূর থেকে ডেটোনেট করতে পারে। তো এরকম কোনো যন্ত্রের আলামত আছে কিনা? আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।